ওই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيموا الصلاة وآتوا الزكاة وهم راكعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল। সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, সবাই মন থেকে, দিল থেকে, ঠোঁট থেকে প্রাণ উজাড় করে সাহাবাদের সেই সঙ্গে রাজি আছেন সবাই তো ইনশাআল্লাহ। দাও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় অমর দরজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে আবার তরে। কথা বলে, হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে অকাতরে। আবার কাবা ভাঙতে আসিলে, আবার কাবা ভাঙতে আসিলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও
সাইদের মা, মুগ্ধ ভাইয়ের মা। নাম শুনছেন না আপনারা? সবাইকে চিনেন? এদেশের টাটকা একজন শহীদ, কি নাম? সাইদ আবু, কি নাম? সাইদ অথবা আবু সাহিদ। ভাইরা, আমি সঙ্গীত তৈরি করেছি খুব দুঃখ নিয়ে। সেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনারা জানলে খুশি হবেন, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন বলে আলহামদুলিল্লাহ। তিনি আবু সাহিদের তথ্য আপনাদের দেয়। আবু সাহিদ বাংলাদেশ জামাতি ইসলামের একজন বিশিষ্ট মাল ছিলেন আলহামদুলিল্লাহ। তিনি ছাত্র শিবির করতেন। 15 বছরের স্বৈরা শাসক সহ্য করতে পারলেন না, আবু সাহিদকে গুলি করলেন, তথা বাংলাদেশের কোরআনের বইয়ে গুলি করলেন। কথা বলেন ঠিক না? সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রফিকি ভাইয়ের মা, জামাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতায় মারে, সালাম জানাই তোমায় ফেরেশতায়। মাহফিল মেহেরবানি করে আদবের সহিত আপনারা বসবেন। লিল্লাহ তাকবীর। সবাই একটি কথা ইনশাআল্লাহ। আমরা রবের শুকরিয়া আদায় করি। ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিরা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, বিদায় রজনী। আমরা মেহমান হিসেবে পেয়েছি আমার পছন্দের মানুষ মুফতি আমির হামজা কুষ্টিয়া আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহর এই গোলামকে আল্লাহ সুস্থ রেখে মাহফিলে টাটকা কিছু কোরআনের কথা শোনার তৌফিক দান করুন। সম্মানিত মেহমান, আজকে সভাপতি আছেন আমার মাথার তাজ, আমার জন্মস্থান এলাকার কৃতি সন্তান, যদিও এখানে আছেন সভাপতি আছেন, যদিও কাশিরাবাসী, কিন্তু আমার জন্মস্থান যেখানে, আমার এই মুরব্বীর বাড়ি সেখানে আলহামদুলিল্লাহ বলবেন না? জনাব মোহাম্মদ আব্দুল রহিম। আমি সভাপতিকে পেয়ে খুশি। ভলেন্টিয়ার আছে, প্লিজ ভাই, আপনি কথা বললে ফুল বাগানে ফুল নষ্ট হয়ে যাবে। ভাই বসেন, ভাই মাইক ঠিক করে দেবেন, মাইক অপারেটর আছে, ভাই বসেন, ভাই হাজার জনতা মাইক আছে, ভাই সমস্যা নেই। জি জি ভাই, মাইকের ভলেন্টিয়ার যারা আছেন আপনারা মেহেরবানি করে মাইকের আওয়াজটা বাড়ায় দেন, কন্ট্রোল করুন। দেখেন কোন মাইক বন্ধ আছে। দীর্ঘ 16 বছর পরে মানুষ ওয়াজ শুনতে দেখেছে, একটি মানুষ যেন ওয়াজ শোনা থেকে মাহরুম না হয়। কথা বলেন আমার ভাইরা, আজকে মাহফিলে কথা হবে, কথা একদম ওপেন কথা হবে, খোলামেলা কথা হবে। এই মাহফিলে 1 বছর আগে আমার পিছন থেকে 500 বার টেনে ধরা হয়েছে, আজকে ধরলেও আল্লাহর কসম পবিত্র কোরআনের সঠিক কথা শুনবো ইনশাআল্লাহ। কথা বন্ধ হবে না, কথার পর কথা হবে। বাংলার জানেন, বাংলার স্বৈরশাসক তথা এখনকার ষড়যন্ত্রকারী যারা মাহফিলের বিরুদ্ধে যাবে, আবার বাংলাদেশের যুবক তাদের পিছন তাড়া করবে। কথা বলেন ঠিক কি না? আসেন ভাই, কথা না বলে সামনের দিকে যায়। গভীর রাত। আজকের এই প্রাণবন্তর মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাম পাশে আমার খুব কাছের মানুষ, আমাকে বারবার বলেছে, ভাই আপনি মেহেরবানিকে আমির হামজাকে এনে দেন। তা আমি বললাম, আমির হামজার ডেট নেওয়া তো সহজ জিনিস নয়, অতীব কঠিন বিষয়। আমি ওয়াদা করেছি, এই কাশিরার মঞ্চে ওয়াদা করে গিয়েছিলাম গত বছরে যে আমি আমির হামজাকে নিয়ে আসবো, কিন্তু আমির হামজাকে জামিনে মুক্ত করা যায় আলহামদুলিল্লাহ। স্বৈরশাসক কারাগারে রেখেছিল, আমার আমির হামজা জামিন হয়েছে। হওয়ার পরে আমাকে ডেট দিয়েছে, বললো তরিকুল ভাই আপনি 2 দিন না 1 দিন, আলহামদুলিল্লাহ ঠিক কিনা? 1 দিন আমাকে দিয়েছে। এছাড়াও দিনের বেলায় কিছু ডেট আমার কাছে আছে, আমি এগুলো পুরে ফেলে দিচ্ছি, ডেট আমার কাছে আর নেই। তো আসে ছড়াছড়ি যান। আজকে মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ প্রশাসনের অন্যতম কর্ণধার
মঞ্জুরুল আলম উপজেলা নির্বাহী অফিসার, আক্কেলপুর জয়পুরহাট, এগুলো অফিসাররা আমাদের কথা বলতে দেয় নাই। কথা বলো। আজকে নাম পেয়েছেন, খুশি হয়েছেন, কত ওসি, কত এসপি, কত ডিসি এদের পক্ষে ছিল, আমার এই কথা বলতে দেয় নাই। কথা বলো। সাহস পাবে না। আল্লামা সাঈদী বলেছে, একদিন দেখবে সূর্য উঠবে, সেই সূর্যের নাম হলো ইসলাম, আর ইসলাম নাম নামে সূর্য যখন উঠবে, বাতিল ৭২ লব্য ফেরার শেখ হাসিনা ইঁদুরের গর্ত পাবে না। পেয়েছে? পাই নাই। আমার আল্লামা সাঈদী আপনাদের বলতে চাই, জয়পুরহাটবাসী, আমার কোনো দুঃখ নেই, একটা যেন দুঃখ, একটা যেন কষ্ট। আজকে সবাই আসলো, মিজানুর রহমান আলাজিহাজিরও আসবে কালকে, কিন্তু একজন আসলো না, সেটা হলো কোরআনের পাখি আল্লামা সাঈদী। শুধু সাঈদী আসতো, আমার মনে হয় দেশে আবার নতুন নতুন কিছু যুবক ইসলামের সহজে শিখতে। কথা বলে ঠিক, ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে ইনজেকশন করে মেরেছে শেখ হাসিনা। কথা বলো। আমির হামজাকেও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর দিনে তো আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে, এজন্য কিছু জনকে আল্লাহ বাঁচিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি মঞ্জুরুল আলম নির্বাহী অফিসার ভাই, আপনি থানার দায়িত্বে আছেন, মেহেরবানি করে বাংলাদেশ জামাতে ইসলাম দল ছাত্র শিবিরের পক্ষে কাজ করবেন। এরা হামলা করে না, মামলা করে না, রড কাটে না, জেনা করে না, বরঞ্চ কোরআনের দাওয়াত দেয়, মানুষদের কোরআনের দিকে নিয়ে আসা। কথা বলেন ঠিক না? টাটকা বক্তব্য শোনেন। আমিরে জামাত, বাংলাদেশ জামাতে ইসলাম, উনি সাধারণ ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। খুনিকে ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। ভর্তুকে ক্ষমা করে দিয়েছে, এটা মনে করবেন না। গম চোর, ডাল চোর, স্লিপ চোর, রাস্তা চোর, কাল ভর্তুকে ক্ষমা করে দিয়েছে। যারা সাধারণ মানুষ ভয়ে ভোট দিয়েছে, এদেরকে ক্ষমা করে দিয়েছে।